যেটা তোমার কাছে অবহেলার সেটা হয়তো অন্যের কাছে খুব দরকারি। ভাত হোক বা ভালোবাসা, মানুষ দুটোর জন্যই ভিখারি। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আবার এমন কিছু মানুষও আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানই হারিয়ে ফেলে। আমাদের খুশি রাখার জন্য যারা নিজেরা খুশি থাকতে ভুলে যায়, হাসতে ভুলে যায়, আমরা জীবনে সেই বাবা মাকেই বেশি কাঁদাই। কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য, আর ভালোবাসার মানুষটিকেই জীবনসাথী রূপে পাওয়াটা সৌভাগ্য। মানুষকে বিশ্বাস করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে, মানুষ চেনার আনন্দ। দুঃখ কষ্টের একটা দিনকে হাজার দিন মনে হয়, অথচ সুখের হাজারো দিনকে একটি দিনই মনে হয়। যে কান্নাতে শব্দ হয় তাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় তাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মন মানসিকতার পরিচয়। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায়, কিন্তু সম্পর্ক না। মেয়েদের জীবনটা আসলেই বড় অদ্ভুত। এরা চাইলেও সুখী হতে পারে না, কিছুটা মানুষের কারণে, কিছুটা সময়ের কারণে, আর হয়তোবা কিছুটা পরিস্থিতির কারণে। কিন্তু তারপরেও তারা তাদের কষ্টটা কারো কাছে বলে না, নিজের কষ্টটা নিজেই হজম করে সুখে থাকার অভিনয় করে। তোমার অভিমানের কারণে কেউ যদি দুঃখ পায়, তাহলে ভেবে নিও সে তোমাকে সবথেকে বেশি ভালোবাসে। নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। যে মানুষটা আপনার না, তার পেছনে কখনো দৌড়বেন না। এদের পেছনে দৌড়ালে দেখবেন সময়, অর্থ, সম্মান সবই শেষ। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজের চোখে দেখা। মানুষের জীবনে কিছু কিছু দুঃসময় না আসলে কাছের মানুষগুলোকে চেনা যায় না। কিছু কিছু মানুষকে না হারালে তার মূল্য বোঝা যায় না। কিছু কিছু অবহেলা না পেলে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকে না। থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোভের থাবা, একদিন তো তুমিও হবে কোনো নারীর বাবা। নারীদের কথায় স্পর্শ করলে পুরুষ তাড়াতাড়ি বড়লোক হয়, তা হলো নারীদের কপালে হাত রেখে ঘুমালে সেই পুরুষ তাড়াতাড়ি বড়লোক হয়। অধিকাংশ মেয়ে তার পছন্দের মানুষের সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি।